কান কবি বলছেন 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মোহ 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মোহ জোর করে আসিনে গো জোর করে আসিনে গো তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি হয় মায়ের কাছে দাবে তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা আর কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি মা আমি তো বেঁচে গেছি মা বেঁচে গেল মান নইলে লোকে বলতো বলে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মাগো আমায় পেটে নিলা আর কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলা তোমার মাও তোমার সাথে তোমার মাও তোমার সাথে করতো যদি এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন এই জন্যে মায়েরা আমার বোনেরা আমার খবরদার সন্তান হত্যা করবেন না গো বিয়ে দেওয়ার ভয়ে আপনি সন্তান হত্যা করবেন না খাবারের ভয়ে আপনি সন্তান হত্যা করবেন না মেয়েদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন মেয়েকে কোনো সময় বড় কথা বলবেন না মেয়েকে আদব কায়দা শেখাবেন শিষ্টাচার শেখাবেন ধার্মিকতা শেখাবেন মেয়েকে শাসন করবেন স্ত্রীকে শাসন করবেন আল্লাহ রাসূল বলছে শুনে নাও আইয়ামে জাহিলিয়াতের যুগে নারী হলে পারে তাদেরকে মেরে ফেলে দিত চিন্তায় দাফন করে দিত তাদের কোনো সেই যুগে কোনো সম্মান ছিল না দেখেন আল্লাহ রাসূল মসজিদ নববীতে সাহাবীদেরকে নিয়ে একদিন গল্প করছে কি গল্প করছেন সাহাবীরা কি গল্প করছে ইয়া রাসূলুল্লাহ আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী এসে গল্প করছে আল্লাহ রাসূল বলছেন মসজিদে নববীতে আমি এবং সাহাবী کرام আমরা বসে আছি এবং আমরা গল্প করছি আলোচনা করেছি হঠাৎ করে একজন সাহাবী আমার কাছে এসে বলতে লাগলো রাসূলুল্লাহ বিশ্বনবী গো এ হাবিবাল্লাহ দয়ার নবী গো আল্লাহ রাসূল আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে জিন্দাতে দাফন করে দিত জিন্দাতে তাদেরকে পুড়িয়ে দিত এই কথা শুনে আল্লাহ রাসূলের পাশে একজন সাহাবী একজন আল্লাহ রাসূলের পাশে একজন ব্যক্তি বসে আছে এবং সে টুকরে 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 কান্না করছে আল্লাহ রাসূল সেই যুবককে বলছে যুবক নে এ যুবক কেন তুমি কান্না করছো কি কারণে তুমি কান্না করছো কি কথায় তুমি কান্না করছো তখন সেই যুবক বলছে আল্লাহ রাসূল গো আল্লাহ আমাকে কি ক্ষমা করবে আল্লাহ রাসূল বললে ওরে যুবক তুমি শোনো ইসলাম ধর্ম গ্রহণ করলে পারে আল্লাহ তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবে তখন সেই যুবক বলল রাসূল আল্লাহ সেই গুনাহ নয় আমার একটা ছোট মেয়ে ছিল টুকটুকে মেয়ে ছিল পটপটে মেয়ে ছিল রূপবতী সুন্দরী আমার একটা ছোট মেয়ে ছিল আল্লাহ রাসূল গো আমি তার মাকে একদিন বললাম হে উম্মুকের মা তোমার মেয়েকে ভালোভাবে তুমি সাজিয়ে দাও তোমার মেয়েকে বেড়াতে নিয়ে যাব বাজারে নিয়ে যাব মার্কেটে নিয়ে যাব তখন তার মা সেই বাচ্চাটাকে ভালোভাবে সাজিয়ে দিল ভালোভাবে তাকে সাজিয়ে দিল এমন সময়তে সেই মেয়েটা হাসতে হাসতে আব্বা আব্বা করতে 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 সেই মেয়েকে সেই যুবক রাস্তায় চলতে লাগলো রাস্তায় যেতে 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 অনেক দূর চলে গেছে এবং সে মেয়েটা সে বাচ্চা ছেলে তার বাপকে বলছে আব্বা গো আর কত দূর আব্বা আর কত দূর আমাকে নিয়ে যাবা তখন তার বাপ বলছে বেটি আব চলে এলাম সামনে চলে এলাম তখন সে আল্লাহ রাসূলকে সেই যুবক বলছে রাসূলুল্লাহ
বিশ্ব নবী গো, আমি আমার মেয়েটাকে আমি একটা পাহাড়ের দিকে নিয়ে চলে গেলাম, নির্জন জায়গাতে গোপন জায়গাতে আমি নিয়ে চলে গেলাম এবং আমি গর্ত খনন করতে লাগলাম। গর্ত খনন করতে করতে আমার মুখ দিয়ে আমার শরীর দিয়ে ঘাম চুয়ে 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 পড়ে যায় বিশ্ব নবী গো। এবং আমার মেয়েটা আমার ঘামগুলো মুছে মুছে দিচ্ছে, তার হাত দিয়ে ঘাম মুছে দিচ্ছে এবং মাটি করেছে এবং সে মেয়ে তার বাপকে বলছে, আব্বা কেন এত তুমি কষ্ট করেছো? আব্বা গো কেন তুমি এত কষ্ট করেছো? আব্বা সে নাবালক বাচ্চা তো জানে না গো, আমাকে মাটি দেওয়ার জন্যে, আমাকে পুঁতে দেওয়ার জন্যে, আমাকে মেরে ফেলার জন্যে এই গর্ত করেছে। আর সেই যুবক বলছে, রাসূলুল্লাহ আমার মুখে ধুলাবাল লেগে গেছিল, আমার মেয়েটা আমার মুখ ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল। এমন জামাতে গর্ত খনন করা হয়ে গেল। গর্ত খনন করে যাওয়ার পরে আমার মেয়েটাকে সে গর্ততে আমি শুইয়ে দিলাম এবং যখন আমি মাটি চাপাতে যাব আমার মেয়ে আব্বা আব্বা করে চিৎকার করতে লাগলো, আব্বা ও আব্বা আমাকে বাঁচাও, আব্বা তুমি আমাকে বাঁচাও। মক্কার যাবেনি আব্বা, তোমাকে আমি আব্বা বলে পরিচয় দিব না, আব্বা বলে তোমাকে আমি পরিচয় দিব না, দরকার হলে আব্বাকে আমি ভিক্ষা করে খাবো। আব্বা যান, আপনি আমাকে বাঁচান। আল্লাহ রাসূলকে সেই যুবক বলছে, রাসূলুল্লাহ বিশ্ব নবী গো, আমার সেই মেয়েটাকে দাফন করে চলে এলাম। রাসূলুল্লাহ আমার মেয়েটাকে জিন্দা দাফন করে দিয়েছে। আল্লাহ রাসূল আমাকে কে ক্ষমা করবে কি? তাহলে দেখেন সেই যুগের নারীদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি। ও দেখেন দেখেন, এর কারণে আল্লাহ রাসূল বলছেন, খবরদার মেয়েদেরকে তোমরা ভালোবাসবে। এবং আল্লাহ রাসূল মেয়েদেরকে বলছে, হে মেয়েরা খবরদার তোমরা নগ্ন হয়ে তোমরা রাস্তায় তোমরা চলাফেরা করবে না, তোমরা সবসময় তোমরা পর্দা করে চলবে। এই গ্রামের মা বোনদের কাছে উদ্দেশ্য করে বলবো, খবরদার আপনাদের সৌন্দর্য কোনো পুরুষকে দেখাবেন না, কোনো পুরুষের সঙ্গে আপনি সবজি কিনতে যাবেন না, আপনি মার্কেটে যাবেন না, বাজারে যাবেন না। আপনার দরকার আছে কাপড়, দরকার আছে সবজি, দরকার আছে আপনার ভাইকে বলুন, আপনার বড় বেটাকে বলুন, আপনার স্বামীকে বলুন, আপনার বোনকে বলুন, না সরি আপনার ভাইকে বলুন, যারা বড় পুরুষদেরকে তোমরা বলো, তোমরা খবরদার তোমরা মার্কেটে বাজার করতে যাবে না গো। কিন্তু একটা দুঃখের বিষয়, আমরা বেশি সন্তানি না কি কারণে জানেন? কি কারণে সন্তানি না? আমাদের দেশে একটা রোগ, কি রোগ? কি রোগ? যদি দু তিনটা বেটি হয়, দু তিনটা যদি মেয়ে হয়, তাহলে সে মেয়েকে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে গেলে আপনাদের আল্লাহু আকবার। সাফুতে সাহেব বলছেন এই গ্রামে এই এলাকাতে বেলে 10 লাখ 7 লাখ পড়লে আল্লাহু আকবার। তাহলে মেয়েকে কেন ভালোবাসে বলেন তো? দেখেন কি জামানায় এসে পড়লো, যে মেয়েকে ছোট থেকে নিয়ে বড় করলো, লালন পালন করলো, খিলিয়ে দিল্লি তাকে বড় করলো, তাকে শিক্ষিত করলো এবং তাকে বড় করে যখন সে পুরুষকে তুলে দিবে এবং তাকে 8 লক্ষ 9 লক্ষ 10 লক্ষ টাকা পণ লাগবে। পণ না হলে ব্যাপারে বিয়ে হয় না। একটা বাইক লাগবে, গাড়ি লাগবে, और সাথে যাবিতো জিনিস লাগবে, সোনা লাগবে, চাঁদি লাগবে, যাবিতো জিনিস লাগবে। ও পুরুষ তোমাকে বলতে চায়, তুমি কি হিজড়া? তুমি কি খাটতে পারো না? তুমি কেন তোমার স্ত্রীর কাছ থেকে কেন পণ নিবে? তোমার গরিব শ্বশুর, তোমার গরিব রিক্সা চালিয়ে তোমার স্ত্রীকে পড়াইয়েছে, তোমার শ্বশুর মুনিশ কেটে প্যাট খেয়েছে, তোমার শ্বশুর তাকে বড় করেছে, আর তুমি তার কাছ থেকে তুমি পণ নাও মানে